আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আমার ভাই, গত জুমায় আমরা শুনতেছিলাম এই আয়াতের সংক্ষিপ্ত কিছু তাফসীর আমরা শুনেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা মানুষকে নেক কাজের দিকে দৌড়াইয়া যাওয়ার জন্য আদেশ করেছেন। কেননা মানুষের হায়াত যে কতটুকুন, এই হায়াতটা মানুষ নির্ধারিত জানে না। কতটুকুন সময় আমি পৃথিবীতে থাকবো এটা আমার জানা নাই। এমনকি আল্লাহ তাআলা যে আজরাইলকে পাঠাবেন মানুষের জান নেওয়ার জন্য, সে আজরাইলও জানে না কোন দিন কোন মানুষের কাছে যাবে। যখন সময় হয় তখন তাকে জানানো হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি আপনি মানুষকে বলেন তারা যেন আমার মাগফিরাতের দিকে দৌড়াইয়া আসতে থাকে। আমরা গত জুমায় শুনেছিলাম মানুষ কিভাবে মাগফিরাতের দিকে দৌড়াইয়া যাবে। আমার ভাই, আল্লাহ তাআলা মানুষকে কেন মাগফিরাতের দিকে দৌড়াইয়া যাওয়ার কথা বলেছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা হাদিসের দ্বারা প্রমাণিত যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে যতগুলি মখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মখলুককে আল্লাহ তাআলা একটা শব্দের দ্বারা বানিয়েছেন। কোন হয়ে যাও, সাথে সাথে হয়ে গেল। শুধুমাত্র মানুষকে আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন। কিভাবে বানাইলেন? আদম, আমরা যারা বলি যে আদম সন্তান, মানুষকে আমরা আদমের সন্তান বলি। আদিম শব্দটা হলো, আদিম মানে চামড়া। গোটা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যেই সকল অঞ্চলে মানুষ বসবাস করবে, সমস্ত অঞ্চলের মাটির উপরের ভাগ মাটিটাকে ফেরেশতার দ্বারা আল্লাহ তাআলা একসাথে জমায়েত করলেন। মাটির চামড়াটাকে একত্রিত করে খামিরা বানাইলেন। ফেরেশতারা যখন খামিরা বানাইলেন, আল্লাহ তাআলা এখন বলতেছে যে আদমের আকৃতি বানাও। ফেরেশতারা জিজ্ঞেস করে, ও রব্বে কারীম কিভাবে বানাবো? আল্লাহ তাআলা তখন নিয়ম বলে দিলেন যে তার মধ্যে মেরুদণ্ডের একটা হাড় লাগাও, চতুর্দিকে কয়েকটা ছটার মতো লাগাও, আস্তে ধীরে ধীরে মাটি লাগাইতে থাকো। বডিটা যখন হয়ে গেল, ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এরই নাম কি আদম? আল্লাহ তাআলা বলেন, না, আরেকটু কাজ আছে। গাড় থেকে নিয়ে উপরের অংশটা এটা তোমরা বানাইতে পারবে না, কারণ দেখা যাবে একই সময়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসবাস করবে। একজনের চেহারার সাথে আরেকজনের কোনো প্রকারের মিল পাবে না, একটু হলেও ত্রুটি থাকবে। কারণ এখানে অনেক প্রকারের কাজ আছে, অনেক কারুকার্য আছে যেগুলি আমি নিজ হাতে করব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ তো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, পৃথিবীতে আপনি হিন্দু বলেন, মুসলিম বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে যত প্রকার ধর্মের দাবিদারি হোক না কেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার চেহারাটা নিজ হাতে বানিয়েছেন। এই জন্যে আল্লাহ তাআলা বলতেছে যে আমি যে নিজ হাতে মানুষের চেহারাটা বানাইলাম, কষ্টের জিনিসের মূল্য আলাদা থাকে। আল্লাহ যে নিজ হাতে মানুষকে বানিয়েছেন, এই জন্য মানুষ যেন জাহান্নামী না হয়, আল্লাহ তাআলা এই মানুষটাকে জান্নাতে দেওয়ার জন্যই বলেছেন, তোমরা আমার মাগফিরাতের দিকে দৌড়ায় আসো, আমার ক্ষমার দিকে দৌড়ায় আসো। তো দৌড়ায় আসবা, কিভাবে আসবা? এখানে যাইয়া মুফাসসিরিন কিরাম কয়েক ভাগে ভাগ করেছেন যে তোমার ইবাদতের সময়টা তুমি 24 ঘন্টা ইবাদতের ভিতরে লাগিয়ে রাখার চেষ্টা করবে। আপনি আমি সম্পদ উপার্জন করি, আমাদের সম্পদের ভিতরে ইবাদত আছে। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে মাআরিফুল কোরআন লিখেছেন, উনি লিখেন যে আমি প্রতি 100 টাকায় 10 টাকা আমি সবসময় আল্লাহর রাস্তায় খরচ করতাম। কিভাবে আমি 10 টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছি?
খরচের ব্যাখ্যা দিতে যাইয়া উনি লিখেন, আমার হাতে যখন 100 টাকা আসতো, 100 টাকা থেকে আমি 10 টাকা আলাদা করে আমার একটা কৌটা ছিল, যেখানে এই টাকাটা আমি জমা করে দিতাম। কোনো কারণে আমার সাংসারিক পারিবারিক নিজের কোনো কাজে আমি খরচ করি নাই। এই টাকাটা আমার হাতে 100 টাকা আসার সঙ্গে সঙ্গে আমি 10 টাকা খুচরা করে ওখানে জমা করে রাখতাম, যে এটা আমি আল্লাহর রাস্তায় খরচ করব। তো এইভাবে যদি আমি আপনি চেষ্টা করি যে 24টা ঘন্টা আমার আল্লাহর ইবাদতের ভিতরে লাগায় রাখতে হবে। কেন? আল্লাহ তাআলা বলতেছেন, দেখো তুমি 24টা ঘন্টা এই জন্য ইবাদতের ভিতরে লাগাইবা, কারণ তুমি জানো না কখন তোমার হায়াতের কৌটাটা শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে মাগফিরাতের দিকে দৌড়ে আসো, কারণ তুমি তো জানো না কখন তোমার হায়াতটুকু শেষ হয়ে যাবে। মুফাসসিরিনে কিরাম লিখেন যে আল্লাহ তাআলা এইভাবে মানুষকে কেন সতর্ক করেছেন? কারণ মানুষের প্রতি আল্লাহর হাতের ছোঁয়া আছে, এই জন্য মানুষের প্রতি আল্লাহর মায়া মমতা ভিন্ন। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা চান যে এই মানুষটা যেন জান্নাতের ভিতরে যায়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই যখন মানুষকে এইভাবে দ্বীনের কথা বুঝাইতে লাগলেন যে তোমরা সবসময় ইবাদতের ভিতরে লিপ্ত থাকবে, কোনদিন তোমরা ইবাদত থেকে মুখ ফেরায় নেবে না, মাগফিরাতের দিকে দৌড়ে যাবে, এইভাবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের কথা শুনাইলেন, মুষ্টিময় কয়েকজন সাহাবী যখন দ্বীন গ্রহণ করলেন, আল্লাহর কোরআনের উপরে ঈমান আনলেন, বিশ্বনবীকে নবী বলে স্বীকৃতি দিলেন, কত মুসিবতের সময় সাহাবায়ে কেরাম ওদের ভিতরে ঈমান চলে যাওয়ার পরে এখন প্রকাশ্যে নামাজ আদায় করে, রোজা রাখে, বিভিন্ন রকমের দ্বীন ধর্ম তারা পরিচালনা করে, কাজ করে। এক পর্যায়ে দেখা গেল সাহাবায়ে কেরামের উপরে এমন ভাবে আঘাত শুরু হয়ে গেল, এমন ভাবে তাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন আসলো, সাহাবায়ে কেরামদেরকে গাছের উপরে লটকাইয়া লোহার চিরুনি দিয়ে গোশত টেনে টেনে ফেলে দেওয়া হয়। তারপরেও জিজ্ঞেস করে, হয়তো ধর্ম ছাড়ো, যদি ছাড়তে পারো তাহলে তোমাদের আযাব থেকে আমরা বিরত রাখবো, কষ্ট থেকে তোমাদেরকে আমরা একটু মুক্তি দেওয়ার চেষ্টা করব। তখনও তারা দ্বীনের প্রতি কেমন অচল অবিচল ছিলেন। আমার ভাই তাফসীর কারকগণ খুব সুন্দর করে লিখেছেন, এক পর্যায়ে নবীজি তাদের এই কষ্ট দেখে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিচ্ছেন, তোমরা মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই, একটা সময় আসবে যেই সময়ে তোমাদের শান্তি মানুষ দেখতে পাবে যে ইসলামের ভিতরেই শান্তি আছে, এটা একটা সময় প্রমাণিত হবে। নবীজি তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, সাহাবীরা তোমরা যদি শাহাদত বরণ করো, এই কষ্টকে উপেক্ষা করেও যদি তোমরা দ্বীনের উপরে অটল অবিচল থাকতে পারো, তাহলে জান্নাতে আমি নবীর সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এই কথা যখন নবীজি বললেন, সাহাবায়ে কেরামের কষ্ট দেখে নবীজি তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, দেখো দুনিয়াতে যদি মোটামুটি শান্তিতে থাকতে চাও তাহলে তোমরা হাবশায় চলে যাও, সেখানের বাদশা থেকে আমন্ত্রণ আসছে যে সাহাবায়ে কেরাম মুসলিম যারা আছে তারা যেন ওখানে চলে যায়, বাদশা তাদেরকে নিরাপত্তা দেবে। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ জাফর ইবনে আবি তালিব, নবীজির আপন চাচাতো ভাই, ওরা সহ মুষ্টিময় কয়েকজন সাহাবী যখন হাবশায় চলে গেলেন, তাফসীর কারকগণ লিখেন, হাবশায় যাওয়ার পরে মক্কার মধ্যে আবু জাহেল তার গোত্রের লোকদেরকে ডাইকা বলতেছে, শোনো, মুহাম্মদের লোকেরা হাবশায় যাইয়া শান্তিতে থাকবে, এটা তো হতে পারে না। কয়েকজন লোককে একত্রিত করলেন, কিছু হাদিয়া তোহফা ঘুষ দিয়ে হাবশায় পাঠাবেন। হাবশার যারা বাদশা ছিলেন নাজ্জাশীর কাছে পাঠাবেন, যাও যায়া বলো মুহাম্মদ সম্পর্কে তাদের কাছে বিভিন্ন রকমের অপপ্রচার চালানোর চেষ্টা করো। এক পর্যায়ে আমর ইবনুল আস, প্রসিদ্ধ একজন সাহাবী, তিনি তখনও মুসলমান হন নাই, উনার মাধ্যমে কিছু সম্পত্তি দিয়ে হাবশায় পাঠাইলেন। আমর ইবনুল আস সর্দার টাইপের লোক ছিলেন, হাবশায় যাওয়ার পরে চিন্তা করে আগেই যদি বাদশার কাছে যাই, সে যদি ফেরত পাঠিয়ে দেয়
কাজে আগে কিছু সেনা সামুন্ডা তৈরি করতে হবে। বাদশার আশপাশে যারা ঘোরাফেরা করে তাদেরকে কিছু ঘুষ দিলেন। এক পর্যায়ে বাদশাহ দরবারে যায় এখন বিশ্বনবী মুহাম্মদ আরবীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করেন। প্রথম নম্বরেই যায় বলতেছে যে মুহাম্মদ এমন ব্যক্তি যিনি বাপ দাদার ধর্মের উপরে সুনকালি লাগিয়েছে, নাউযুবিল্লাহ। 2 নম্বর, মুহাম্মদ তার আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে। 3 নম্বর, সে দেশের মানুষের সাথে খারাপ আচরণ করে। একে একে বিভিন্ন রকমের দোষ তাফসীরকারগণ 15টা দোষের কথা লিখেছেন। এই 15টা দোষ যখন নবীর বিরুদ্ধে ধরা হলো, নাজ্জাশীর কাছে যখন এই কথাগুলি বলা হলো, এখন সে মুস্কি হেসে দিয়া বলেন, আমর ইবনুল আস, তুমি কি মনে করেছো খালি তোমার কথা শুনে আমি একতরফা বিচার করব? আমি যদি বিচার করা লাগে তাহলে আমি মুহাম্মদের ধর্মের লোকদের কথাও শুনবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে যুগে যুগে মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা দিলেন। এক পর্যায়ে মুসলমানদের ভিতরে এলান হয়ে গেল, কে পারবে বাদশার সামনে দাঁড়িয়ে কথা বলবে? নবীজির আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব দাঁড়ায় বলেন, বাদশাহ আমি আপনার সাথে মুহাম্মদের কথা বলতে চাই, সে কেমন, তার আচরণ কি? বাদশাহ নাজ্জাশী বলেন, বলো। তাফসীরকারগণ লিখেন, আমর ইবনুল আস দাঁড়ায় বলতেছে, মুহাম্মদ এমন ব্যক্তি যিনি আসমান থেকে আসে নাই, জন্ম থেকে আমাদের সাথে তার চলাফেরা, আমরা তার চরিত্র সম্পর্কে ভালো করে জানি। আজকে আপনি আমর ইবনুল আসকে জিজ্ঞেস করেন যে মুহাম্মদের বিরুদ্ধে দোষ আপনার কাছে বলার জন্য আসছে, সেও তো জানে মুহাম্মদকে মক্কার মানুষ আল আমিন বলে উপাধি দিয়েছিল। মুহাম্মদের কাছে মানুষ টাকা পয়সা আমানত রাখত, এমনকি স্ত্রীর সোনা গয়না পর্যন্ত আমানত রাখতেন। এক পর্যায়ে আমর ইবনুল আসকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কথা সত্য? সে কোনো কথা বলে না। এখন জাফর ইবনে আবি তালিব বলতেছেন, সে অনেক ভালো মানুষ, তার বংশ আমরা চিনি, অনেক নামি দামি বংশের লোক। এই কথা বলার সঙ্গে সঙ্গে নাজ্জাশী বলেন, সে কি দিয়ে কথা বলে? এখন জাফর ইবনে আবি তালিব বলেন, সে আল্লাহর কোরআন মানুষকে শোনায়। আল্লাহ তাআলা আসমান থেকে যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবগুলি সে মানুষের কাছে শোনায়া যায়। নাজ্জাশী বলেন, তোমার কি স্মরণ আছে সে কি শোনায়? তাফসীরকারগণ লিখেন, জাফর ইবনে আবি তালিব হাফসাতে যাওয়ার 5 থেকে 7 দিন আগে একটা সূরা নাজিল হয়েছিল। এই সূরার শুরুর কিছু আয়াত জাফর ইবনে আবি তালিব মুখস্থ করে গিয়েছিলেন, একেবারে মুখস্থ ছিল তা। এখন সে বলতেছে, হ্যাঁ আমি শুনাইতে পারবো, আমি আসার কয়েকদিন আগে মুহাম্মদের কাছে আসমান থেকে একজন দূত এসেছিল আর এই কথাগুলি শোনায়া গেলেন। কি কথা শোনাইলেন আমাকে একটু শোনাও। জাফর ইবনে আবি তালিব তিলাওয়াত করেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العزم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا। জাফর ইবনে আবি তালিব বলেন, আমি যখন তিলাওয়াত করতে লাগলাম, আমি তাকায়া দেখি নাজ্জাশী 2টা চোখের পানি ছেড়ে দিয়েছেন, জারজার করে চোখের পানি পড়তেছে। আমি তো বিচলিত হয়ে গেলাম, ব্যাপারটা কি? আমি যখন তিলাওয়াত বন্ধ করলাম, নাজ্জাশী আমার দিকে তাকায়া বলেন, আরেকটু তিলাওয়াত করো। আমি বললাম, এর চেয়ে বেশি তো আমি জানি না। একে একে আমি মোটামুটি 15 থেকে 20টা আয়াত তিলাওয়াত করে শুনাইলাম। এক পর্যায়ে জাফর ইবনে আবি তালিবকে মুস্কি হেসে দিয়ে নাজ্জাশী বলতেছে, শোনো,
তোমার জবান থেকে আমি যে তিলাওয়াতটা শুনলাম, এটা তাওরাত কিতাব যে আল্লাহ নাজিল করেছিলেন সে আল্লাহর কিতাব মনে হচ্ছে। সুবহানাল্লাহ। কাজেই তোমরা কি আমার ঘোষণা শুনতে চাও? আমর ইবনুল আসকে ডাইকা বলতেছে, যাও তোমার ঘুষ, তুমি যে টাকা পয়সা নিয়ে এসেছিলে টাকাগুলি নিয়ে তোমার দেশে তুমি চলে যাও। আমার দেশে টাকার মতো কোনো সুযোগ তোমার নাই। কারণ এই কথা ভালো করে শুনে রাখো, আমার উজির নাজির যারা আছে, আমার প্রজা যারা আছে, তাদের পক্ষ থেকে আমি জানিয়ে দিতে চাই, আমি মুহাম্মদকে দেখার কোনো প্রয়োজন নাই। তার কোরআন শোনার পরে আমার বিশ্বাস হয়েছে এটা আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে আমি সহ আমার প্রতিবেশী যারা আছে সকলকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাই, এই জন্য আমার মূল যেই কথাটা বোঝানোর বিষয়, কারণ বাদশা নাজ্জাশীও বুঝতে পারলেন এই তিলাওয়াতগুলি শোনার পরে যে আমি পৃথিবীতে বেশি সময় থাকার জন্য আসি নাই, আমাকে আল্লাহ তাআলা মহব্বত করে নিজ হাতে বানিয়েছেন। কেননা কারণ আমাকে মহব্বত করে বানানোর কারণেই আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করেছেন। কোরআনের ভিতরে একাধিকবার আল্লাহ বারবার উল্লেখ করে ডাকতেছেন যে তোমরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, বাঁচার জন্য জান্নাতে আসো। কিভাবে আসবে? আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দৌড়ে আসো মাগফিরাতের দিকে। কেন? কারণ হলো দুনিয়াটা তোমার জন্য ক্ষণস্থায়ী, ইন্তেকালের পরে তুমি চিরস্থায়ী জান্নাত পাবে। জান্নাতের অবস্থাটা কেমন হবে? জান্নাতে যাওয়ার পরে তুমি যদি নতুন কোনো কিছু দেখো, তোমার মনের ভিতরে অশান্তি বিরাজ করবে। এই জন্য আমি জান্নাতের ভিতরে নতুন কিছু রাখি নাই, দুনিয়ার সাথে মিলাইয়েই রাখছি। কিভাবে রাখছি? আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে তুমি খুব বেশি ভালোবাসো তুমি শরাব পান করতে, মদখোর যারা আছো মদ খাইতে ভালোবাসো। অনেক মানুষ আছে দুনিয়াতে মদ খাইতে মনে চায় কিন্তু আল্লাহর বয়সে মদ পান করে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমায় বলে দিয়েছেন, শারাবান তাহুরা, তোমার জন্য আমি পরকালে এমন শরাবের ব্যবস্থা করব, দুনিয়াতে আমি আল্লাহর বয়ে পান করো নাই, এই জন্য তোমার জন্য আমি শরাবের ব্যবস্থা করব। 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছে, দুনিয়াতে তুমি দুধ পান করতে ভালোবাসো, কারণ দুনিয়াটা আখিরাতের দৃষ্টান্ত স্বরূপ। দুনিয়াতে দেখা যায় দুধ পান করতে তুমি অনেক ভালোবাসো কিন্তু তোমার কাছে টাকা নাই, এই জন্য তুমি 1 কেজি, আধা কেজি, 2 কেজি পরিমাণ দুধ কিনে পান করো। হাসরের ময়দানে আমি আল্লাহ যখন তোমাকে জান্নাতের ফয়সালা দিয়ে দেব, জান্নাতের ভিতরে তোমাকে আমি একটা নহর প্রবাহিত করে দেব, একটা সাগরের ব্যবস্থা করে দেব, যেই সাগরটা হবে দুধের সাগর। সুবহানাল্লাহ। এই জন্য আমি স্যাম্পল দিলাম দুনিয়াতে তোমাকে, একটু দুধ তুমি ভালোবাসো, এই জন্য আমি তোমার জন্য দুধের সাগর বানিয়ে দেব। 3 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি শরবত ভালোবাসো, রমজান মাস আসলে 2 লিটার চিনি দিয়া 2 কেজি চিনির সাথে তুমি 30 লিটার পানি মিশাও, কারণ তোমার সাধ্য নাই, মনের ভাব খালি প্রকাশ করো, একটু মিঠা হলেও হতে পারে, কোন রকমের শরবত বানায় খাও, টাকার অভাবে পারো না, আমি আল্লাহ তোমাকে শরবতের নহরের ব্যবস্থা করে দেব। কারণ দুনিয়াতে শরবত খাইয়া যেমন মজা পাইছো, হাসরের ময়দানে যখন জান্নাতের মেহমান হয়ে যাবে ওই সময়ের শরবতের অবস্থাটা হবে ভিন্ন, তার স্বাদই থাকবে আলাদা। এই জন্য আমি তোমাকে নহরের ব্যবস্থা করে দেব যেটার ভিতরে পুরাটাই শরবত থাকবে। দুনিয়াতে তুমি মধু ভালোবাসো, মধু তো খাইতে পারো না, কারণ মধুর নামে চিনি শিরা খাও, বিশ্বাসও করতে পারো না এটা মধু কিনা, এই জন্য অল্প একটু মধু খাইয়াই তোমার এত শান্তি। পরকালে আমি মধুর নহরের ব্যবস্থা করে দেব, কারণ দুনিয়াটা হলো তোমার সামনে আমি আল্লাহ স্যাম্পল রাখলাম। কিভাবে? থানবী রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিয়েছেন, কোন মানুষ দেখবেন বড় বড় আড়তদার যারা আছে, চাউলের দোকানদার, ওরা দেখবেন টেবিলের উপরে অল্প অল্প করে বিভিন্ন আইটেমের চাউল রাখে। একজন ভিক্ষুক মানুষকে ভিক্ষা দিলে যেই পরিমাণের দেখা যায় এই পরিমাণের অল্প অল্প করে রাখে। আপনি যদি এখান থেকে পছন্দ করে নিতে পারেন, তার গোডাউন থাকে যেখানে 50 বস্তা লাগলেও আপনি পাবেন,
100 ব্যাগের ব্যবস্থা প্রয়োজন হলেও সে করে দিতে পারবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি তোমার সামনে স্যাম্পল রাখলাম, তুমি কোনটা পছন্দ করো। তুমি যদি আমি আল্লাহর মেহমান হইয়া হারাম থেকে বাঁচতে পারো তাহলে পরকালে আমি ব্যবস্থা করব। আর দুনিয়াতে নাইস গান শুরু করে যদি শরাব খাওয়া শুরু করো তাহলে তোমার জন্য আমার ব্যবস্থাটা হবে। তখন কিন্তু তুমি এইগুলি পাইবা না। কি পাইবা? লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, এমন একটা ফল তোমাকে দেওয়া হবে 1000 বছর পর্যন্ত তোমার কোনো খাবার থাকবে না। খিদা লাগবে, লাগার কারণে তুমি কান্নাকাটি করবে, কাঁদতে কাঁদতে যখন অতিষ্ঠ হয়ে যাবে তখন তোমাকে আমি একটা ফল দেব যাক্কুম নামক, যেই ফলটা খিদার কারণে তোমার দেখার মতো সুযোগ থাকবে না, খালি মুখের ভিতরে ঢুকাবে, ঢুকানোর সাথে সাথে পেটেও যাবে না, গলার চতুর্দিক দিয়া কাঁটা ভিদে যাবে। এখন ডাইনেও যাবে না, বামেও যাবে না, কাশি দিতে পারো, খুকরানি দিতে পারো, বিভিন্ন কিছু করতে পারো, কিন্তু সরবে না। তখন আবার কাঁদবে, আল্লাহ পানি দাও, পানি দাও বলে যখন তুমি কাঁদবে তখন তোমার জন্য আমার পানিটা কেমন হবে জানো? পানিটা হবে 1000 বছর পর্যন্ত আবার কান্নাকাটি করার পরে একটু পানি দেব। কি পানি দেব? যেই পানিটা তুমি যখন পান করবে গলার ভিতরে দেওয়ার পরে পুরাটা পেট জলে পুড়ে একেবারে নাড়ি বুড়ি বুড়ি গলে একেবারে তোমার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, এমন উত্তপ্ত গরম অবস্থায় পানিটা তোমাকে দেওয়া হবে। তখন তুমি কাঁদবে, পেট তো খালি হয়ে গেছে, খিদা আরো বেড়ে গেল, কিন্তু কোনো কিছুই তো পাইলা না। এখন তুমি তাকায়া দেখবা তোমার সাথেই বাস করতো আরেকজন, সে 3 তলার উপরে জান্নাতের ভিতরে উকি দিয়ে দাঁড়িয়ে আছে। তুমি দেখে তাকে ডাক দিবা, কি ভাই সাহেব, দুনিয়াতে তো তোমার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, তুমি তো আমার পাশের ফ্ল্যাটেই থাকতে, ওখান থেকে না তুমি ফজরের আজান হলে আস্তে আস্তে হেঁটে যখন মসজিদে চলে যাইতে, আমাকে ডাকার পরে আমি তো তোমার কোনো কথা শুনি নাই, তো আজকে তুমি জান্নাতে এত আরামে আছো, আমাকে কি একটু উপকার করতে পারো না? এই মুসিবতের দিনে তোমার খাবারের একেবারে অল্প, আজকে যেই খাবারগুলি আমরা খাইতে পারি না এই খাবারগুলি আমরা এতিম অসহায়দের হাতে যেমন অল্প অল্প খাবার ভিক্ষুকের হাতে পৌঁছায় দেই, এমন ভাবে সে চাইবে আমাকে এতটুকুনই দাও যেইগুলি খাওয়ার কারণে আমার খিদাটা আপাতত একটু নিবারণ হবে। তখন সে বলবে, শোনো, আজকের এই দিনে তোমাকে দেওয়ার মতো কোনো সুযোগই আমার কাছে নাই, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কারণ আল্লাহ তাআলা আজকের দিনে জান্নাতের যত খাবার আছে সবগুলি জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে, কাজেই তোমাকে দেওয়ার মতো কোনো সুযোগ আমার হাতে নাই, আমি দিতেও পারবো না। আমাকে তুমি যত প্রকারের বাহাদুরি করো আর যত প্রকারের আমন্ত্রণই জানাও, যাই কিছু বলো না কেন, আজকের দিনে উপকার করার কোনো সুযোগ আমার নাই। এখন জিজ্ঞেস করবে, সুযোগ না থাকো কিন্তু ভাই তুমি এত উপরে গেলা কি করে, তোমার কারণটা কি আমাকে শোনাইতে পারো? এখন সে বলবে যে আমার কোনো কারণ নাই, কারণ হলো দুনিয়াতে আমি সাদা সিধা জীবন পরিচালনা করেছি, আল্লাহর যত ফরজিয়াত বিধানগুলি আছে সবগুলিকে আমি ফরজ হিসাবে স্বীকার করেছি, যতগুলি নফলিয়াত আছে সবগুলি আমি আদায় করার চেষ্টা করছি, পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে নফলের ব্যবস্থা করে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? আপনি যখন ঘুমাইতে যাবেন, একজন মুসলিম, আমি একজন মুসলিম, আল্লাহ তাআলা যে বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে তোমরা আমার মাগফিরাতের দিকে দৌড়ে আসো। কিভাবে আসবে আল্লাহ তাআলা তার সবিস্তারে ব্যাখ্যা দিয়েছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা দিয়েছেন, কোন মানুষ যখন ঘুমাইতে যাবে, ঘুমানোর আগে বিছানায় শোয়ার পরে সে যখন ঘুমের দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পরে যখন সে ঘুমিয়ে যাবে, এই রাতের বেলায় সে যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকবে 70 জন ফেরেশতা তার মাথার পাশে বসে বসে তার মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। ওই লোক যতক্ষণ ঘুমিয়ে থাকবে নফল ইবাদতের সওয়াব পাবে। আমার ভাই, তুমি যখন ঘুমাও তখন তো তোমার দোয়া করার কোনো সুযোগ নাই, কারণ তুমি রাত 2টা পর্যন্ত ফেসবুক নিয়ে ব্যস্ত থাকো, তুমি বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকো। ঘুমানোর সময় এমন ভাবে তুমি ঘুমিয়ে যাও তখন তোমার কোনো কিছু খবর থাকে না। রাত্র 2টা 3টা যখন বেজে যায় কোন সময় দোয়া করবে, তোমার হাত পা ঠিক থাকে কিনা এটাই তো তুমি জানো না, পা কোন দিকে দিবে এটাই তো তোমার স্মরণ
থাকে না, ঘুমের কারণে এমন ভাবে তুমি কাতরাইতে থাকো। এই জন্য নবীজি বলেন, তুমি যখন ইশারের নামাজের পরে একেবারে সন্ধ্যায় খাবার খাইয়া দোয়া পরে ঘুমায়া যাইবা, আবার ফজরের আজান যখন হয়ে যাবে তোমার নজর থাকবে আজানের দিকে, কখন আজান হয়ে যায়। আজানের সঙ্গে সঙ্গে যখন তোমার ঘুম ভেঙে যাবে তখন তুমি উঠে যখন আল্লাহর কাছে দোয়া করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটুকুন যখন তুমি পাঠ করবে, বিশ্বনবী বলেন সারা রাত ভর নফল নামাজ আদায় করলে যেই সওয়াব হয়, রব্বে কারীম তোমাকে এই রকমের সওয়াব দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা রবের মাগফিরাতের দিকে দৌড়ায় আসো। মাগফিরাতের দিকে দৌড়ায় আসার সিস্টেমটা সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহর নবী বাস্তবায়ন করাইয়া দেখাইয়া দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে আমি যে 24 ঘন্টা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াইয়া যাব, আমি যখন বাথরুমে যাব ওখানে যায় তো আর আল্লাহর জিকির করতে পারবো না, তো তুমি কি করবা? নবীজি বলেন, তুমি যখন বাথরুমের ভিতরে ঢুকবা, বাম পা দিয়া সুন্নত মোতাবেক বাম পাটা আগে রাখবে, রাখার সময় তুমি বাহির থেকে যে দোয়াটা পরে প্রবেশ করবে, দোয়া যখন পড়বে, এই দোয়া পড়ার কারণে দেখা যাবে আল্লাহ তাআলা তোমাকে কি ব্যবস্থা দিবেন। ওখানে যাওয়ার আগে তুমি আল্লাহর কাছে পানা চাইছো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ তুমি আমাকে যত প্রকারের খাবিস শয়তান আছে ওদের কাছ থেকে তুমি আমাকে রহমত করো। আল্লাহর কাছে দোয়া চাইয়া যখন তুমি ভিতরে ঢুকবা, ঢোকাটা হলো তোমার সুন্নত মোতাবেক, আবার বাহির হইবা ডান পা আগে দিয়া, তখন দোয়া পড়তে পড়তে তুমি বের হয়ে যাইবা। ওখানে বসে থাকা অবস্থায় জিকির করলে যেই সওয়াব হয়, আল্লাহ তোমাকে ওই রকম জিকিরের সওয়াব দিবেন। তুমি তো দেখা যায় হুঁশ থাকে না, কারণ ঘুমাইছো রাত 3টায়, এখন ঘুম থেকে উঠছো সকাল 10টায়, বাথরুমের চাপ তো অনেক, এখন দোয়া পড়বা কোন সময়? দৌড় দিয়া যে ঢুকছো, তোমার কাপড় খোলার কথাই স্মরণ থাকে না, তো তুমি আবার জিকিরের ভিতরে ঢুকবা কি করে? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি এমন কঠোর ভাষায় সাহাবায়ে কেরামদেরকে বাণী শুনিয়েছেন, কারণ মাগফিরাতের জন্য এই জন্য দৌড়াইবা, কারণ তুমি জানো না কখন মৃত্যুবরণ করবা। তুমি তো মনে করো আমি বড় হয়ে যাব, আমি বৃদ্ধ হব, আমার দাড়ি উঠবে, দাড়ি পাকবে, তারপরে আমি সিস্টেমলি যাব, কিন্তু তুমি তো বলতে পারো না কতক্ষণ সময় তোমার হায়াত আছে। এই জন্য 24টা ঘন্টা তোমার মাগফিরাতের দিকে দৌড়াইতে হবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এখনো কি তোমার মাগফিরাতের কথা স্মরণ হয় নাই? কারণ তুমি না দাদা হয়েছো, তোমার নাতি জন্ম নিয়েছে, তোমার চুলগুলি কালো ছিল, এখন সাদা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, তোমার হাত পার চামড়াগুলি অনেক টাইট ছিল, এইগুলি আস্তে ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে, তোমার চেহারার গ্লেজ অনেক সুন্দর ছিল, বাপসাব অনেক ভালো ছিল, কিন্তু আজকে দেখা যায় চামড়াগুলি ঢিল হয়ে যাচ্ছে। পৃথিবীতে যত প্রকারের মেশিন দিয়েই চামড়া টানাইতে পারো, কিন্তু মনের দুর্বলতাটা তো তুমি কাটাইতে পারবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ আরবি বলেন, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে নবীজি দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে চাইলেন, বৃদ্ধ হলে সিংহ বুজুর্গ হয়ে যায়, তখন সে শিকারে বের হয় না, কারণ তার শরীরের শক্তি থাকে না। তুমি বৃদ্ধ হইয়া আল্লাহর ঘরে পড়ে যাবে, একেবারে বাড়ি থেকে তুমি বের হয়ে যাবে, লম্বা লম্বা চিল্লা লাগাবে, আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে, দিন দুনিয়ার কোনো খবর নেবে না। এই ইবাদতের কথা নবীজি বলে নাই, ইবাদতের কথা নবীজি বলেছেন মাগফিরাতের দরওয়াজায় 24 ঘন্টা তুমি দরওয়াজা নাড়তে থাকো, 24টা ঘন্টা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো। কেননা কখন তোমার মাগফিরাতের ভাগ্যটা খুলে যায় এটা তুমি জানো না, তোমার হায়াতের কৌটা কখন শেষ হয়ে যাবে এটাও তুমি জানো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে নবী, মানুষদেরকে জানিয়ে দেন, এই পৃথিবীর মানুষকে আমি আল্লাহ এত মায়া কেন করি, এত ভালোবাসা তাদের উপরে আমার কেন? তার মূল কারণ হলো আমি নিজ হাতে মানুষের চেহারাটা বানিয়েছি, কুদরতি হাতে বানিয়েছি, এই জন্য মানুষের প্রতি আমার মায়া মমতা বেশি। কাজে আমি চাই না কোনো একটা মানুষ জাহান্নামী হোক, আমি চাই না কোনো মানুষ জান্নাত থেকে দূরে সরে যাক। একটা দিনের জন্য যদি কোনো একটা মানুষ জাহান্নামের আগুনে জ্বলে,
আমি আল্লাহর কষ্ট লাগবে, কারণ আমি আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া মমতা করে এই মানুষকে বানিয়েছি। আমি চাই না এই সুন্দর চেহারাটার ভিতরে তার জাহান্নামের আগুন লেগে যাক। এই জন্য আমার মায়া আমার রহমত সব সময় তার জন্য খোলা থাকে। আমি চাই 24টা ঘন্টা যেন আমার মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকে। এই জন্য আমার ভাই আসুন এই মুহূর্ত থেকে আমি নিয়ত করি যে আমি একজন মুসলিম, আমার হায়াতটা আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। আমার এখনই ইবাদতের সময়। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি তোমার সময় হয় নাই আল্লাহর দিকে যাওয়ার জন্য? এখনো কি তোমার সময় হয় নাই আল্লাহর জিকিরে লিপ্ত হওয়ার জন্য? ও যুবক, তোমার মনকে তুমি প্রশ্ন করো যে আল্লাহ যেন আমাকে বলতেছে যে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ যেন বলতেছে মাহমুদ এখনো কি তোমার সময় হয় নাই আল্লাহর জিকিরে লিপ্ত হওয়ার জন্য? এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলিম হিসাবে তুমি চিন্তা করো আল্লাহর মাগফিরাতের দিকে আমাকে যাইতেই হবে। কারণ কখন জানি আমি লম্বা বিছানায় শুয়ে যাই যেখানে আমার কোনো আরামের বিছানা থাকবে না। এই জন্য আল্লাহ যে আমাকে রহমতে ঢুকাইতে চাচ্ছেন, আমাকে ঢুকতে হবে। ঢুকার জন্য আমার কিছু কাজ করতে হবে। এই কাজগুলি হলো, 1 নম্বরে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিবে, তোমার মতো কত মানুষ হাসি তামাশায় আছে, তুমি কেন এখন নামাজি সাজতে যাও, তোমার তো আরো সময় আছে। তখনই তুমি মনকে বুঝাইতে হবে আমার কোনো সময় নাই, এই মুহূর্তে আমার ঢুকতে হবে। কারণ এই মুহূর্তের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত। কারণ আমি যুবক, আমার ইবাদতের মূল্য মাওলার কাছে অনেক বেশি। আমি যদি যুবক বয়সে ইবাদত করতে পারি তাহলে হাসান হুসাইনের সাথে আমি জান্নাতের মেহমান হতে পারি। এই জন্য আমার উচিত আমার যুবক বয়সটা কাজে লাগানো। আমার ভাই 2 নম্বরে যখনই আজান হয়ে যায় সমস্ত কাজ কাম ফেলে দিয়া আমি মসজিদে ঢুকে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত বুখারীর হাদিস, আয়েশা সিদ্দিকা বলেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজান হয়ে গেল মসজিদের দিকে রওনা করলেন। আমি সামনে যায় জিজ্ঞেস করতেছি নবী আপনার সাথে আমার কথা ছিল। নবীজি আমাকে বলেন তুমি কে? আমি বললাম আয়েশা। আয়েশা সিদ্দিকা একটু বিচলিত হয়ে গেলেন যে যেই নবী আমাকে 9 বছর বয়সে বিবাহ করেছেন, এত আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে জড়ায়া রাখছেন, আজকে আমি বললাম নবী আপনার সাথে আমার কথা আছে। নবীজি আমাকে বলেন তুমি কে? আমি তখন বললাম আমার নাম আয়েশা। জিজ্ঞেস করে কোন আয়েশা? আমি আরেকটু বিচলিত হয়ে বললাম যে আমি আবু বকরের মেয়ে আয়েশা। নবীজি বলেন আবু বকর আবার কে? আয়েশা সিদ্দিকা এখন মনের মধ্যে কষ্ট নিয়ে নবীর সামনে থেকে চলে গেলেন। নবীজি মসজিদে নববীর ভিতরে গেলেন, নামাজ আদায় করলেন, ঠান্ডা মাথায় আস্তে ধীরে ধীরে বাসায় যখন প্রবেশ করলেন আয়েশা রাগে নবীজির সাথে কথা বলে না। নবীজি ডাক দিলেন আয়েশা এদিকে আসো। আয়েশা আয়েশা একেবারে মনটা মলিন করে নবীজির সামনে দাঁড়িয়ে আছেন। নবীজি জিজ্ঞেস করে কি ব্যাপার আয়েশা, তোমার কি হয়েছে বলো? এমত অবস্থায় আয়েশা সিদ্দিকা বলেন আমার সাথে আপনি যে ব্যবহারটুকুন করেছেন আমি আপনার কাছ থেকেই ব্যবহার আশা করি নাই। নবীজি বলেন কি ব্যবহার? আমি বললাম নবী আপনার সাথে আমার কথা আছে। আপনি বললেন তুমি কে? নবীজি মুস্কি হেসে দিয়া বলেন তোমাকে আমি এই কথা বলতে যাব কেন, তুমি না আমার স্ত্রী? আয়েশা সিদ্দিকা বলেন না আপনি আরো বলেছেন। আমি বললাম যে আমার বাবার নাম আবু বকর। আপনি বললেন আবু বকর আবার কে, আপনি চিনেন না। নবীজি বলেন আয়েশা এই কথা তো হতে পারে না, তাহলে আপনি তো বলেছেন। নবীজি তখন বলেন হ্যাঁ, মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যায় আল্লাহর ঘরে যাওয়ার জন্য যখন ডাক এসে যায়, মাওলার ডাক শোনার পরে পৃথিবীর কোনো কথা আমার স্মরণ থাকে না, তখন তোমার কথাও আমার স্মরণ ছিল না। তোমার সাথে কোনো কথা বললেই এটা আমার স্মরণ নাই, এই জন্য আমি বলতেও পারবো না। আমার ভাই এই জন্য আপনাদের কাছে আমার সর্বশেষ অনুরোধ হলো আমার হায়াত কতটুকুন আছে এটা আমার জানা নাই। এই জন্য আল্লাহ যে আমাকে ডাকলেন বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা আমার মাগফিরাতের দিকে দৌড়ে আসো, আমার রহমতের দিকে দৌড়ে আসো। এই জন্য যখনই ফরজের আজান হয়ে যাবে আমি দৌড়ে আল্লাহর
আল্লাহর ঘরে চলে যাব, এই কথাটা আমার অন্তরে যদি আমি বসাইতে পারি যে আমার সমস্ত কাজের আগে আল্লাহর ইবাদত, কারণ আল্লাহ আমাকে নিজ হাতে বানিয়েছেন, আল্লাহ চান না আমি জাহান্নামী হই, আমাকে জান্নাত দিবেন, এই জন্য আমি জান্নাতের মেহমান হতে চাই। আমার ভাই, মেহমান হওয়ার জন্য বেশি কিছু করার প্রয়োজন নাই। যত ফরজগুলি আছে নিয়মিত আদায় করার চেষ্টা করব, সুন্নতগুলি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব, সুযোগ হলেই নফল ইবাদতে লিপ্ত হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা আলে ইমরানের 143-144 নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত যেই কথাগুলি শুনলাম, আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করেন।